আজকে আমি দেখাবো আমাদের দেশি স্টাইলে কিভাবে আমরা বাসায় বসে চিকেন স্ট্রিপস অথবা চিকেন ফিঙ্গার্স বানাতে পারি। সো আমি এখানে কিছু আন্দাজ মতন এবং স্বাদ মতো মশলা নিয়েছি। 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন করে আদা এবং রসুন বাটা, 1.5 চামচের মতন পাপরিকা গুঁড়ো, যেহেতু আমি ঝালটা একটু পছন্দ করি। এখানে আমি 50 গ্রাম মতন বাটার নিয়েছি, 1টি ডিম এবং কয়েকটি রসুন কুচি করে নিয়েছি। ওদিকে ময়দাতে আমি অ্যাড করেছি পাপরিকা এবং গোলমরিচ গুঁড়ো এবং 250 গ্রামের মতন চিকেন স্ট্রিপস এবং ব্রেড ক্রাম্বস। সো চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন স্ট্রিপস নিয়েছি। তো আমি ব্রেস্ট পিসগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো আমি এখন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবং পাপরিকা পাউডার, এবং লাস্টলি আমি অ্যাড করেছি আমার স্বাদ মতন লবণ। তো তারপর এগুলোকে ভালো মতন করে এটা মেখে নিয়ে তারপর আমি ম্যারিনেট হতে দিব। আমি অ্যারাউন্ড 10 to 15 মিনিটস রেখেছি। আই উড রেকমেন্ড 15 মিনিটস রাখাটা বেটার, কেউ চাইলে ওভারনাইটও রাখতে পারে। এখানে আমি যেই ময়দাটা রেখেছিলাম সাথে গোলমরিচ এবং পাপরিকা পাউডারটা মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু কোট করা লাগবে। এখন আমি চিকেন স্ট্রিপসগুলো ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি কোটিংয়ের জন্য। সো ফার্স্টে আমি ময়দার সাথে মিক্স করে নিয়ে তারপর আমি এগ ওয়াশ করছি ডিমের সাথে মিক্স করে। লাস্টলি আমি ওটাকে ব্রেড ক্রাম্বসের সাথে কোটিং করব ফর আ ভেরি ক্রিস্পি আউটার লেয়ার। আমার কাছে মনে হয় ক্রিস্পি ছাড়া এই জিনিসগুলো আসলে খেতে মজা লাগে না। সো আমি এভাবে করে প্রিপেয়ার করে রাখছি। এভাবে করে প্রিপেয়ার করে আমি এটা আরও 10 মিনিটসের মতন রেস্টে রেখেছিলাম। এরপর তেল ভালো মতন গরম হওয়ার পর আমি একে একে করে চিকেন স্ট্রিপসগুলো দিয়ে দিয়েছি তেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ডিপ ফ্রাই করেছি যাতে ক্রিস্পি হয় জিনিসটা, এবং ইউ হ্যাভ টু মেক শিওর তেল যাতে ভালো মতন গরম হয়, আদারওয়াইজ দেখা যাবে আপনার বাইরের কোটিংটা খুলে খুলে যাবে যখন আপনি ভাজবেন। সো এটা একটু মেক শিওর করতে হবে তেলটা ভালো মতন যাতে গরম হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকচুয়ালি ডিজায়ার্ড কালার পেয়ে গেছি। আমি এরকমই চাচ্ছিলাম একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভাজি, তাহলে দেখতেও ভালো লাগে এবং আমার কাছে মনে হয় খেতেও মজা হয়। এখন আমি একটা আউটার কোটিংয়ের জন্য এখানে মোর লাইক গার্নিশ আমি এখানে কিছু বাটার মেল্ট করে নিচ্ছি। এখানে আমি 25 গ্রাম অফ বাটার নিয়েছি। তো বাটারটা ভালো মতন মেল্ট করে নিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতন। আপনারা বেশি খেলে আরও বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমি জাস্ট ওই বাটার এবং গার্লিকের গার্নিশটা উপর দিয়ে দিচ্ছি। এটা মেইনলি আপনার একটা এক্সট্রা অ্যাডেড ফ্লেভার অ্যাড করবে, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং এই তো তৈরি হয়ে গেল আমাদের সুপার ইজি চিকেন স্ট্রিপস।